হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদেরকে দেখাবো 5 মিনিটের মধ্যে তোমরা কিভাবে একটা ডিজার্ট আইটেম বানিয়ে ফেলবে। আম দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমেরই কোনো স্পেশাল রেসিপি হতে চলেছে। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমেরই একটা স্পেশাল রেসিপি হতে চলেছে। দেখতে পাচ্ছ আমি এখানে দুটো আম নিয়ে নিয়েছি, তোমরা চাইলে একটাও নিতে পারো। আর আমি এখানে কিশমিশ নিয়ে নিয়েছি, তোমরা চাইলে আরো অনেক রকমের ড্রাই ফ্রুটস এর মধ্যে দিতে পারো, তাহলে জিনিসটা আরো বেশি টেস্টি হবে। তো আমি ফার্স্টে আমগুলোকে কেটে একটা মিক্সিতে একটা গ্রাইন্ড করে নেবো। তো দেখতে পাচ্ছ আমগুলোকে আমি সব ছাড়িয়ে নিয়েছি, এবার এটাকে পেস্ট করবো। তো দেখতেই পাচ্ছ আমি দুটো আমকে কিন্তু খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি, কত স্মুথ হয়েছে পেস্ট। তো এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি, তারপরে এখানে দিয়ে দিব শিল্পী ঘি। তোমরা যে কোনো ঘি ইউজ করতে পারো, আমি শিল্পী ঘিটা ভালোবাসি সেই জন্য শিল্পী ঘিটা ইউজ করছি। তো আমি একটু ঘি বেশি পরিমাণেই দিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম কিশমিশটাকে ড্রাই রোস্ট করে দিব। এখানে তোমরা কাজু, আমন্ড এসবও দিতে পারো, আরো বেশি টেস্টি হবে তাহলে খেতে। আমি দেখতে পাচ্ছ কিশমিশটা কিন্তু ড্রাই রোস্ট করে তারপরে একটা বাটির মধ্যে তুলে রাখলাম। এবার এটাকে পরে দেবো। ফার্স্টেই দিয়ে দিলাম ওই ঘিয়ের মধ্যে আরেকটু ঘি দিয়েছি আমি, ঘি দিয়ে তারপরে হচ্ছে সুজিটা দিয়ে দিলাম। হ্যাঁ, ঠিকই ধরেছো, এটা কিন্তু সুজির হালুয়া হচ্ছে, ম্যাঙ্গো সুজির হালুয়া। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আজকে একটা নতুন রকমের ডিশ। এই আমের সিজনে কিন্তু এই সুজির হালুয়াটা কিন্তু তোমাদের বানাতেই হবে। আর আমি একটা তোমাদের টিপস দিয়ে দিচ্ছি, এখানে আমি যেমন দুটো আম নিয়েছিলাম, তোমরা কিন্তু দুটো আম নিও না। অনেকেই এমন থাকে যে আম বেশি খেতে পছন্দ করে না বা আমের ফ্লেভারটা বেশিটা পছন্দ করে না, তো তাদের জন্য তোমরা একটা আমই দিতে পারো। একটা আম দিলে এটা বেশি টেস্টি হবে খেতে। সো আমিও কিন্তু দুটো আমের পেস্ট করেছিলাম ঠিকই, কিন্তু পুরোটা দেইনি। যাই হোক, তারপরে দিয়ে দিলাম এখানে দুধ। আর এখানে কিন্তু আমি ডবল দুধ ইউজ করবো। কেন বলছি সেটা তোমরা একটু পরে দেখলেই বুঝতে পারবে। ফার্স্টে র মিল্কটা দিয়ে নিলাম, তো সেটা একটু বেশি করেই দিলাম, কেননা এটা সুজিটা খুব টানে দুধটাকে, সেই জন্য। এবার কিন্তু এখানে আমি দিয়ে দিব গুঁড়ো দুধ, যেটার জন্য খাবারটা যেন আরো বেশি টেস্টি হয়ে যাবে। কেননা গুঁড়ো দুধ দিলে সেই খাবারের টেস্টটাই, ডিজার্টটার টেস্টটাই কিন্তু আলাদা হয়ে যায়। যেমন সন্দেশও কিন্তু বানানো হয় গুঁড়ো দুধ দিয়ে, তো সেই জন্য আমি এখানে গুঁড়ো দুধটা ইউজ করেছি। তোমরা কিন্তু কোনো ভিডিওতে গুঁড়ো দুধটার ইউজ পাবে না, তো সেই জন্য এটা খেতে আরো বেশি ভালো হয়েছিল। তো আমি এখানে দিয়ে দিচ্ছি আর চিনি স্বাদ মতো, তোমরা যে যতটা চিনি পছন্দ করো ততটা চিনি দিয়ে দিবে। এবার দিয়ে দিচ্ছি আমের যে পাল্পটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা। তো সেটা দিয়ে এই অল্পটুকু দিয়ে ফার্স্টে একটু নেড়ে নিতে হবে, তারপরে আরও বাকিটা দিয়ে তারপরে আবার পুনরায় নাড়তে হবে। তো এটাই কিন্তু প্রসেস, একবারে পুরোটা দিয়ে দিলে হবে না। তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এটাই করেছিলাম। আমি ফার্স্টে অল্পটুকু আমের পাল্প দিয়ে তারপরে ওটাকে মিক্সড করেছিলাম ভালোভাবে। ওটা করার পরে কিন্তু তারপরে বাকি পাল্পটা দিয়ে আবার মিক্সড করেছি, যেটার জন্য এই জিনিসটার ফ্লেভারটা অন্যরকমই আসে। তো দেখতে পেলে আমি কিন্তু এখানে আমের পাল্পটা ভালো করে মিক্সড করে নিয়েছি, অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে। তারপরে আমি যেটা করবো, এখানে যে আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম কিশমিশটা, সেটা কিন্তু দিয়ে দিব। তোমরা চাইলে আরো অনেক রকমের ড্রাই ফ্রুটস দিতে পারো, তাহলে খেতে আরো বেশি টেস্টি হবে। সত্যি কথা বলতে আমার কাছে কাজু বা আমন্ড এসব কিছু ছিল না, সেই জন্য আমি শুধু কিশমিশই ইউজ করেছি। তোমরা কিন্তু চাইলে সবকিছু ইউজ করতে পারো। তারপরে এখানে দেখতে পাচ্ছ আমি বাকি যেই আমের পাল্পটা ছিল সেটা দিয়ে এটাকে আবার মিক্সড করে নিব সুন্দরভাবে। এটাকে আবার যত পরিমাণে যত সুন্দরভাবে মিক্সড করব, তত কিন্তু এটার টেস্টটা কিন্তু আরো বেড়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছ মোটামুটি সুজিটা আমার কিন্তু অনেকটা রেডির দিকে। তো তোমাদেরকে দেখাচ্ছি যে নেক্সট প্রসেসটা আমি কি করব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এই পরে দেখো আমার সুজি কিন্তু মোটামুটি রেডি। সো তোমরা যারা চটজলদি দিয়ে একটা ডিজার্ট রেসিপি বানাতে চাও, তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো, এটা খুব টেস্টি হয় খেতে। তো তোমরা বলো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো, অবশ্যই জানিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমি আমার চ্যানেলে ব্লগ রিলেটেড, রান্না, কুকিং রিলেটেড আরও অনেক কিছু ফানি ভিডিও, অনেক রকমের ভিডিও পোস্ট করে থাকি। আশা করি তোমাদের আমার চ্যানেলটাকে খুব ভালো লাগবে। তো দয়া করে তোমরা আমার চ্যানেলটাকে খুব সাপোর্ট করবে, আমি তাতে খুব খুশি হব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।